একটা ভিডিও নিয়ে অনেকদিন বাদে কিন্তু ভিডিওটা শুরু করছি। দেন আজকের ভিডিওটা কিন্তু শুরু করছে একদম মানে গ্রাম্য পরিবেশ, আর গ্রাম্য পরিবেশটা কিন্তু অনেকেই ভালোবাসে। দেন দাও আর দেন আজকে কিন্তু ভিডিওটা দিন শুরু করছি একদম গ্রাম সাইড থেকে। কেন কি আজকের এসছি আমরা মামা বাড়িতে, আর এসছি দুজন, মানে আমরা আছি দুজন আছি। আমার মুখটা দেখাচ্ছি না কারণ এদিকে রোদ্দুর, তো মানে এদিকে সূর্য আছে, আর এদিকে আমি নাহলে কালো কালো দেখাচ্ছে। দেন যেটা বলা সেটা বলছি। দেন আজকে কিন্তু এসছি মামা বাড়িতে কেন এসছি? কিন্তু মামাদের হচ্ছে এখন চাষ এখন চাষের সময় চাষ হচ্ছে। আর দেখেন যে মামা একটু ডেকেছে, যে যেহেতু আমরা মানে মামাদের যেহেতু জমিটা অনেকটাই বড় জায়গা নিয়ে জমি, এইটা না ওইদিকে, এটা দেখাচ্ছি বা ভুল করে। মামাদের জমিটা ছিল ওই সাইডটা, তার জমিটা এতটাই বড়। আর দেন ওই দিকটাতে মানে লোক লাগবে, মানে লোক নিয়েছে, আরও লোক লাগবে। দেন এর জন্য আমরা এসছি এখানটাতে মামা বাড়িতে। আর আমার কিন্তু মামা বাড়িতে আসা হয় না, তাও এসছি আজকে অনেকদিন বাদে মামা বাড়িতে এসছি। দেন তোমাদেরকে ভাবলাম একটা ভিডিওটা ছোট্ট শেয়ার করি। আর দেন এতদিন কাজে ছিলাম বলে কাজের জন্য ভিডিওগুলো করা হতো না। আর দেন এখন ভিডিও আসছে। আর দেন এই কদিন ধরে কিন্তু একটু গ্রামের মানে গ্রাম পরিবেশ, যারা গ্রামটাকে ভালোবাসো তারা এসব ভিডিও মানে একটু বেশি এনজয় হবে এইসব ভিডিও দেখলে। আর দেন যারা গ্রামের দিকে থাকো অবশ্যই কমেন্ট করো। আর দেন চলো আজকে কিন্তু ভিডিওগুলো হচ্ছে গ্রামের সাইডের ভিডিও হবে, আর কেমন কী ভিডিও হবে সবই বলবো। আর দেন দেখো গ্রামের সাইডে কিন্তু আমাদের যদি শহরে থাকতেন এরকম কলা কবে কিন্তু লেগে পেরে নিয়ে চলে যেত, কিন্তু এখন এই সব দিকে না কেউ কারোর জিনিসে হাত দেয় না, কেন সবার বাড়িতে তো গাছ আছে, কে নেবে কি। চলো যাওয়ার জায়গায় একদম সামনে। আর দিন আজকের ভিডিওটা শুরু করা যাক, ফুললি মজা হবে। আর আমার মুখটা নিয়ে কালো আসছে কোনো ব্যাপার না, রোদ্দুর যেহেতু এই সাইডে, আমি অপোজিট সাইডে ছিলাম বলে আমার মুখটা কালো আসবে। চলো একদম যাই, গিয়ে কথা হচ্ছে একদম সাইডে মানে জমির সামনে গিয়ে কথা হবে, চলো যাওয়া যাক। আর দেন ওদিক দিয়ে কিন্তু চলে আসলাম, এসে কিন্তু এখন মানে বত্তির বিল, মানে আমাদের নীলগঞ্জ কিন্তু মানে ফেমাস এই বত্তির বিলের জন্য। আর দেন সেই বত্তির বিলে কিন্তু জল এখন দেখো বাস মানে পুরো ভরে গেছে। আর ওদিকটাও কিন্তু জল আছে, কিন্তু পুরো জল এই কোনো যদি পানা আছে বলে বোঝাচ্ছে না, এদিকে পানাগুলো সব নামিয়ে দিয়েছে তার জন্য এদিকে বোঝাচ্ছে। আর এদিকে কিন্তু বত্তি বিলটা কিন্তু ফেমাস হয়েছে কিন্তু এইটার জন্য। আর দেন তাহলে আরেকটা কথা বলে দিই, এদিকে কিন্তু মানে একটা ক্রিয়েটার থাকে, সেটা হলো সন্দীপ ডায়েরি, তোমরা অনেকেই চেনো। দেন ওর বাড়ি না হলে ওর ক্যাফেটা আছে এই সাইডটাতে, ওই দিকটাতে ক্যাফেটা আছে, আমি তোমার দেখাতে পারবো না ঠিক ক্যামেরাতে। আর দেন তোমার দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, আর যাই না। আর দিন আছে কিন্তু আমাদের কাজটা কিন্তু ঠিক হবে এরকমই জায়গাতে, যেহেতু আমি মামাদের সাথে এসেছি। আর এরা এরকম জামা প্যান্ট পরে আছি কেন আমরা, যেহেতু আমাদের করতে হবে কি কাজ। আর কাজটা কি এমনই মানে জঙ্গল আছে, জঙ্গলগুলোকে দিন পরিষ্কার করতে হবে, আর এর জন্য সবাই কিন্তু আমরা এরকম পরে আছি ড্রেস আপ, মানে ও পরে আছে আমিও, মানে আমাদের বলেছে যে যেরকম পারিস মানে একটা খারাপ জামা পরে আসতে, কেন যেহেতু গাছ কাটতে হবে, আর নোংরা লেগে যাবে, কষ্ট লাগবে, এই লাগবে, এর জন্য আমরা কিন্তু সব এরকম ড্রেসেই এসেছি, মানে বাড়ির থেকে না, মানে এখান থেকে ড্রেস নিয়ে এসেছি পরেছি। আর দেন কিছু না, আর এখানে কিন্তু দেন জায়গাটা কিন্তু একদম সেরা লেভেলের লাগছে। আর এদিকে কিন্তু নৌকা রয়েছে, এই যে দিন ওখানে একটা নৌকা রয়েছে, ওইদিকে একটা। আর জায়গাটা কিন্তু ভাই পুরোটাই কিন্তু একদম পুরো মাঠ, গ্রাম, মানে পুরো গ্রাম জায়গাটা। আর একদম দেখতেও কিন্তু একটা সেই লেভেলের লাগছে জায়গাটা। আর আমার মামারা এখনও আসেনি, আর মামারা আসবে। আর আমি মামার মেন কথা হলো এটাই যে আমি মামাদের জমিটাই ভুলে গেছি, এটা এমনই জায়গাটা না, মানে এখানে কি বলবো, যেখানে সন্ধিটারি ক্যাফেটা ছিল, ক্যাফেটা কোন জায়গাটা না আমি নিজে এখন ভুলে গেছি। ও সরি ওই জায়গাটা ক্যাফেটা, ওই জায়গাটা, ওই দেখতে পাচ্ছি ওই জায়গাটা সন্ধিটারি ক্যাফে, তাহলে আমার মামার জমিটা হবে এই সাইডটাতেই হবে। আর আমি কিন্তু জমিটা ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছি জমিটা কোন দিকটাতে ছিল, কী ছিল, আর কিছুই না। আর দিন এখানে কিন্তু ভাই যে যার কাজে কিন্তু ব্যস্ত থাকে, এটা একটা জিনিস কিন্তু খুব ভালো জিনিস, মানে কেউ কারোর পিছনে লেগে থাকে না যে ভাই তুই আমার, মানে এরকম আছে না যে মানে আমাদের যে শহরের দিকে সব ঝামেলা, এটা কিন্তু এদিকে নেই। এদিকে কিন্তু যে যার কাজে ব্যস্ত, মানে সকাল ভোর হতে না হতেই যে যার কাজ করতে একদম ব্যস্ত থাকে। আর দেন আমরা কিন্তু এখন এই দিকটা দিয়ে যাবো, চলো বুম্বা। আর আছে কিন্তু এই ড্রেস আপ পরে এসেছি, মানে এই ড্রেস আপ পরে বলতে কি বাইরে থেকে বেরিয়েছি, কিন্তু আমাদের করতে হবে এরকম মানে নোংরা কাজ, মানে নোংরা কাজ না, কাজটা একটা শেখারও ব্যাপার আছে, যেহেতু আমরা ওইসব দিকে থাকি। আর এইসব দিকের কাজও শিখে রাখা দরকার, ভবিষ্যতে কোনোদিন যদি বাই চান্স পালিয়ে গেলাম, কোনো মেয়ে নিয়ে পাড়া বিয়ে করতে গেলাম, এইসব দিকে আসলাম, তো শিখে রাখলাম, সব কাজ শিখে রাখলাম। আর করা লাগছে এখানে কিন্তু পাট সব আছে, আর দিকে পুরো টোটালি একটা ক্ষেত, আর কিছু আর কিছু দেখানোর নেই এখানটাতে। আর দেন মানে যেটা আমরা কাজ করবো সেটা তোমাদের দেখাও বললাম। আর দেন চলো একটু তোমাদের ওটাও দেখাও। আর এখানে কিন্তু মানে বৃষ্টি হয়েছে, কিছুদিন বৃষ্টি হয়েছে না, পুরো এই জায়গা পুরো কী বলো কাদা হয়ে গেছে, এদিকে জল পুরো ভরে গেছে। আর যেটা তোমাদের দেখাবো বললাম, দেন ওটা তোমাদেরকে দেখাবো, এক্ষুনি দেখাবো। মানে আমার মামারা আসেনি এখনও, মামারা একটু মানে বাড়িতে আছে, আমরা বললাম যে আমরা আগে যাই দেখে আসি জায়গাটা কেমন কী, আর তোমাদের একটু দেখিয়ে দিই। আর এদিকে পেঁয়াজ গাছ হয়েছে, আর ওইটাও তোমার দেখিয়ে দিচ্ছ। চলো মামারা আসুক, আর কী হবে না হবে সবই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, দেন দেখতে থাকো ভিডিওটা। চলো যাওয়া যাক। এখন কিন্তু মানে এখানে কিন্তু এরকম মানে এখানে কিছুই নেই বলতে গেলে। আর দেন বত্রিবিলার জল ভরে গেছে, এটাই। আমার সাথে আসবে বলছিল একজন, সে আসতে পারেনি। আর দেন দেখো ওই জায়গাটা ওরা আসবে বলছিল যে এর জন্য যে এখানে বত্রিবিলের মানে নৌকারা চলবে বলে, আর দেন ওরা আসতে পারেনি।
দেন কোনো এক সময় তোদেরকে ঠিক নিয়ে আসবো এখানে, আর দেন মামারা আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছিলাম আর এখানে কিন্তু আজকের কাজটা আমাদের, তাই তো? আরে কাজটা কোথায় বুম্বা? কাজটা দেখো, মানে এই সব নোংরা মানে নোংরা না, জঙ্গল পরিষ্কার করতে হবে আজকে। ওই যে আমাদের সব পচা জল আর এইসব পরিষ্কার করতে ডেকেছে। এই আমার এই একে নিয়ে এসছে এর জন্য, মানে এসব জিনিস ভালো পরিষ্কার করতে পারে আবার। আর দেন এখন কিন্তু এই সব জায়গা পরিষ্কার করতে হবে। চলো সামনে যাই। আর এখানে কিন্তু যা জল, প্রচুর জল এখানে পড়ছে কিন্তু। দেখো ফোনটা জ্বলছে এখন। তোমরা দেখেছিলে কিন্তু আমি অনেক কাজ করছিলাম, আর এখন কিন্তু আমি এখানে রেস্ট করছি। যেহেতু ভাই এত রোদ্দুরের মধ্যে ঠান্ডাকালেও কিন্তু গরম লাগছে একটু। আর এখানে এখন বসে বসে মানে এখন ওরা কাজ করছে, মানে এদিকে দাদু আছে, মামা আছে আর দিদা, আর এদিকে এলো মামার ছেলে, আর এদিকে হলো আমরা দুজন। আর আমি তো এটা পড়ে রয়েছি কেন কি এতটাই রোদ্দুর না, আর আমার করতে যা হাঁটতে না অবস্থা খুব খারাপ, হাত পাত পুরো কী বলে চামড়া আমরা উঠে জ্বালা করছে। আর তাও কিন্তু করছি, মানে কাজটা এখান থেকে তা বলেছি এইখান থেকে ওই পাট খেত অব্দি এতটা পুরো করতে হবে এরকম পরিষ্কার, এরকম করতে হবে। যেহেতু জল মানে তোমাদের ভর্তি বিলে জল জমেছে বলে দেন, এর জন্য এখানটাতে মানে গাছগুলো উঠে গেছে, এখানটাতে পরিষ্কার করতে হবে। আর এই জমিটা করা হয়ে গেছে, তাই তো? এই জমিটাও করা হয়ে গেছে, এখন করতে হবে এই জমিটা। মানে আমরা করি না, আমরা কিন্তু এই জমিটা করছি। এই জমিগুলো আগে দিয়ে মামারা সব করে রেখেছিলো, দেন আর কিছু না। চলো এইগুলো করি। কেমন লাগছে বুম্বা? হেভি লাগছে, কেমন লাগছে? নিজেকে পুরো গ্রামের ছেলের মতো আসছে ফিল। চলো করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে একটু পরে। দাদু চলে এসেছে, দাদু রেস্ট নেবে, আমরা এখন কাজটা করবো। চলো করে কথা হচ্ছে। সো দেন এখন কিন্তু এই কাজ কমপ্লিট হলো, মানে এখানে যে গাছগুলো ছিল মানে জঙ্গলি গাছ সেইগুলো উঠানো হয়ে গেছে। আর দেন এখন কিন্তু অতটা বাকি পাট ক্ষেত অব্দি, এখান থেকে এতটা করে গেছি, পাট ক্ষেত বলছি, পাট অব্দি আছে, এতটা করেছি আমরা। আর দেন এখন কিন্তু ঘড়িতে কটা বাজে বুম্বা? 1:47। এখন বাজে 1:47 বাজে। আর দেন এখন কিন্তু সব বসে রয়েছে এই রোদ্দুরের মধ্যে। সেই বেরিয়েছি কিন্তু সেই 8টার সময়, আর কিন্তু পাত পার অবস্থা খুবই খারাপ, বল তাই তো? কেমন অবস্থা? আর সেই অবস্থা খারাপ। দেন এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর এখন এই 2-3 দিন কিন্তু এরকম একটা ভিডিও আসবে। আর এখানে থাকবো যেহেতু 2 দিন মতো, তাই তো? 3 দিন 4 দিন 4 দিন 2-3 দিন থাকবো না, একসাথে থাকবো না। আর দেন এখানে চলো বেরিয়ে যাবো এখন আমরা। এখন কিন্তু এই শাক তুলতে এসছে এখানে যেহেতু ক্ষেত আছে, আর এখানে কিন্তু সন্দীপ ডায়েরিস ক্যাফেটা আছে না, এখানে ক্যাফেটা আমি এসেছিলাম আমরা একবার। আর দেন ওই যে কাজ হচ্ছে ভাই বিরাট, আমি আমাদের বেরিয়ে যাবো নাহলে। বল সন্দীপ না কি জানা আছে ওই কি, এখানে দিন বেরিয়ে যাবো, আর একটু পরে কথা হবে। চ বুমা বেরা। জায়গাটা কিন্তু ভাই সেই পুরো মাঠ, আর আমরা কিন্তু অনেকটা দূরে এখান থেকে, মানে রাস্তা আর বাড়িটা আরও দূরে। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে একটু পরে। আর দেন এখন কিন্তু হাত পায়ের অবস্থা খুবই খারাপ, পা ধুতে হবে, সিজন ভিডিওটা করতে হবে। দেন চলো পা দেন তো পরে তোমার সাথে কথা হবে, আর ডাইরেক্ট বাড়ির সামনে গিয়ে চলো যাওয়া যাক। বাড়ি যাওয়ার সময় কিন্তু মানে ভর্তি মিলে যেটা তোমায় দেখিয়েছিলাম জল, এই বোমা পড়ে যাবো। আর সেই জলে কিন্তু মানে উঠেছি, মানে জলে বলতে সরি, আমরা কিন্তু এখন উঠেছি এই যে মানে এই নৌকার মধ্যে। আর নৌকায় উঠেছি, আর প্যান্টম্যান পুরো একদম দেখো, প্যান্টম্যান সব ভিজে গেছে, আলাদা লেভেলেরই লাগছে ভাই। ভর্তি মিলে একদম পুকুরে মানে নৌকায় উঠেছি, নৌকা পুরো জল জমে গেছে। না ঘড়ি ফেলিস না। আর জল পরে মানে আমরা পুকুরে কী বলে নৌকার মধ্যে পুরো জল জমে গেছে, আর এদিকে কিন্তু মানে জলটা সেই লাগছে। আর বুম্বা কেমন লাগছে ভাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স? এ ভাই আমি পুরো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, মানে এটা কিন্তু নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ বলবে না, লোক বলে কিন্তু আমরা মানে জলে দাঁড়িয়ে রয়েছি, আলাদা জল ঢুকে গেছে পুরো জল। আর কিন্তু ভর্তি মিলে একটা আলাদা লেভেলেরই লাগছে কিন্তু ভাই, একদম সেই চুমুসর। আর নৌকার মধ্যে আছে কেউ নেই, এদিকে কিন্তু পুরো ফাঁকা একদম জায়গা, পুরো ফাঁকা জায়গা।
আর দেন এখন আছি আমরা তিনজন। কজন আছে আজকে আমরা? চারজন, মানে একজন এই যে, আর এই যে এই একজন আছে, আর বুম্বা আছে, আর আমি আছি। চ এখন এখান থেকে বেরিয়ে যাই, এই চান করতে হবে। বুম্বা দাদি চ, এখানে আর চান করবো না। জলটা কিন্তু ভাই সেই লেভেলে পরিষ্কার জল, চান করতে পারবো কিন্তু পড়ে যাচ্ছিলাম। ভাই এখানে কি সেরা লেভেল লাগছে, কিন্তু একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স আছে। আর আমি যে কবার এসেছি বত্রিশ বিলে কোনো সময় কিন্তু জল পাইনি, আর একবার এসেছিলাম ওই ভাই এবার জল ভরে যাচ্ছি, নৌকায় জল ভরে গেছি, জল ঢুকে গেছি নৌকায়। চলো এখান থেকে যাই এখন, আপাতত বাড়ি থেকে যাবো, নাহলে ভাই ডুবে যাবো ভাই। 32 বিলে এত জল ভাই, কি আলাদা। চলো চলো নেমে যাই, পরে কথা হচ্ছে।